আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন পর ভিডিও আনলাম। আজকের ভিডিওটি হচ্ছে হাঁস পালন নিয়ে। আমি খামারে শখের বসে কয়েকটা হাঁস আনছিলাম, বাচ্চা কিনে আনছিলাম। এগুলা বেশ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে। কিন্তু এখানে বেশিরভাগ বোঝা যাচ্ছে ছেলে হাঁস বেশি আর কি। এখন যেহেতু আমি গ্রামে থাকি, আমরা কিভাবে হাঁসকে খাবার দেই, কি খাবার দেই, এগুলাই আর কি বলবো। কেননা আপনারা এটা ভাবতে পারেন যে এগুলা কেন খাওয়ান বা ওগুলা কেন খাওয়ান, কেননা অনেক জায়গায় অনেক সময় অনেকভাবে খাবার দেয় আর কি। কেন আমাদের গ্রামে অঞ্চলে যেহেতু আমরা থাকি, গ্রামে যেভাবে খাবার দেয় এগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা বিশেষ করে এগুলাকে বেশি খাবার দিয়েছে ধানের যে গুঁড়াটা আছে, যেহেতু আমাদের এদিকে ধান প্রচুর আছে, আমাদের এদিকে ধানের জন্যই আর কি বিখ্যাত। অন্যান্য এলাকায় যেমন ধরেন পাট আছে, গম, সরিষা, আলু ইত্যাদি, কিন্তু আমাদের এদিকে বেশিরভাগ ধান চাষ করা হয়, যার জন্য গুঁড়া যেখানে সেখানেই পাওয়া যায়। তো আমরা গুঁড়াটাই বেশি খাওয়াই। পানির সঙ্গে একটু হালকা একটু ভাত দিলাম, গুঁড়া দিয়ে মাখাই দিলাম, দেখবেন হাঁস মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে হাঁস খাচ্ছে ভাত, গুঁড়া, আর মাঝে সাঝে একটু চাল বা খুদ দিয়ে দিলাম। আর বিশেষ করে আমরা যখন হাঁস ডিমের বয়স হয়, যখন ডিম পারে, তখন হালকা যদি আমরা একটু ধান যদি দিতে পারি, তাহলে দেখা যায় ডিম মাশাআল্লাহ অনেক ভালো আর কি প্রোডাকশনটা চলে আসে, ডিম অনেক ভালো পারে। আর তাছাড়া এমনি থেকেই আমরা সব সময় আর কি হাঁসের মূল খাবার আমাদের এদিকেই ধান, গুঁড়া, ভাত, এগুলাই। আর বিশেষ করে তেমনটা খাবার লাগে না, কেননা সারাদিন পুকুরে বা পাশে ধানের খেতে এগুলো ছেড়ে দেওয়াই থাকে, সবসময় মুক্তভাবে থাকে। সন্ধ্যা হলে বাড়িতে চলে আসে, সকালে একবার খাবার দেই, দুপুরে একবার, রাতে একবার। আর এই যে হাঁসগুলো খায় কিন্তু সবগুলো পুকুরের দিকে যাচ্ছে, পাশেই পুকুর, তো পুকুরে সারাদিন থাকে আর কি। এমনটা খরচ নাই বললেই চলে গ্রামে হাঁস পাললে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।